আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে আমরা যারা মালয়েশিয়াতে প্রবেশ করে অনেক ভাই যে কলিং বিষয়ে প্রবেশ করে তারা প্রতিনিয়ত অবৈধ হয়ে যাচ্ছে। আর সেটা অবৈধ হওয়ার কারণটা কি, কেন তারা প্রতিনিয়ত এভাবে অবৈধ হচ্ছে, আর সেই অবৈধ হওয়ার কারণে তারা মাস কি মাস আপনার যে অবৈধ থাকার কারণে অনেক জায়গায় জঙ্গলে থাকতে হইতেছে, কেউ আবার ধরা দিয়ে বাংলাদেশে চলে আসতেছে। আসলে এটার কারণ কি, আমরা প্রতিনিয়ত অবৈধ হওয়ার কারণ কি? সর্বপ্রথম যে কারণটা সেটা হলো আমরা যারা যে মালয়েশিয়ার যে কোনো সেক্টরে চালু হলে, বিশেষ করে বিগত 2023 সালে যখন মালয়েশিয়া সকল সেক্টরে চালু হয়েছিল তখন প্রায় আপনার 4 লক্ষ প্লাস আপনার মালয়েশিয়াতে কর্মী ঢুকছে। এখন আমরা যে কারণে অবৈধ হয়ে যাই সেটা হলো যখন একটা সেক্টর চালু হয়, আর 2023 সালে আপনার সকল সেক্টরে চালু হয়েছিল ওই সময়, যখন একটা সেক্টর চালু থাকে তখন আমরা কি করি, আমরা যে পারিবারিক আমাদের আত্মীয় স্বজনের ভিতরে কিংবা আমাদের গ্রাম অঞ্চলে যারা যে আমরা যেটাকে দালাল বলি তাদের মাধ্যমে আমরা পাসপোর্ট জমা দিই, কিংবা কোনো একটা এজেন্সির মাধ্যমে ভালো একটা রিক্রুটিং এজেন্সি দেখে এজেন্সিতে নিয়ে পাসপোর্ট জমা দিই। আর বিশেষ করে আমরা যেটা কাজটা করি বেশিরভাগই আমরা দালালের হাত ধরি। কেন? যাতে কোনো একটা সমস্যা হলে তাকে যাতে ধরতে পারি সেই জন্য আমরা দালালের হাতটা ধরি। এটা আমাদের একটা বিশ্বস্ত স্থান, কিন্তু আমরা সরাসরি এজেন্সিতে যাইতে চাই না। তো এটা হলো কারণটা হলো, দেখেন আমরা যখন একটা দালালের মাধ্যমে ধরে আমরা প্রবাসে যাই তখন আমরা অবৈধ হয়ে যাই, কারণ দালাল আমাদেরকে যে কথাটা বলছিল, আমাদেরকে বলছে যে সরাসরি একটা কোম্পানিতে দিবে, ভালো একটা কোম্পানি, তারপর ওই যে ভালো সুযোগ সুবিধা আছে। কিন্তু যখন আমরা প্রবাসে চলে যাই, যখন যাওয়ার পরে তখন আমরা কোম্পানিতে দেখেন যখন আমাদের ফ্লাইট হয়ে যায় তখন কিন্তু আর দালালের সাথে আমাদের কোনো প্রকার বা দালালের ওইখানে আর কোনো হাত থাকে না। আমরা যখন যে আমাদের সব কিছু কমপ্লিট হওয়ার পর যখন আমাদের ফ্লাইট হয়ে যায়, আমরা যখন ওই দেশে চলে যাই তখন কিন্তু আমরা চাইলেও দালালকে আর ধরতে পারি না। হতে পারে আপনার হতে পারে যখন আপনার পার্শ্ববর্তী এলাকার কোনো দালাল হয়ে থাকে, মানে আপনি যার মাধ্যমে যাইতেছেন তার মাধ্যমে যদি কোনো সমস্যা হয় তাহলে তাকে একটু ধরতে পারেন, আপনার যদি মানে আপনার যদি ভালো একটু শক্ত থাকেন। কিন্তু আমরা বেশিরভাগই যে দালাল যখন আপনাকে পাঠিয়ে দিল তখন আর তার সাথে কোনো মানে যে তাকে আর ধরতে পারা যায় না। আমরা তখন কোম্পানিতে গিয়ে কী হয়, যে কথা সে আমাদেরকে বলছিল কিন্তু সে কথা কাজের সাথে আমরা মিল পাই না। মিল না পাওয়ার কারণে আমরা কি করি, যে সে বলছিল একটা বলে দিছে আরেকটা। দেখেন 2023 সালে বেশিরভাগ লোক অবৈধ হয়েছে, সেটার কারণ হলো যে কোম্পানিতে বইলা দেওয়ার পরে ওইখানে গিয়ে দেখে এমন অবস্থা যে যে কোম্পানিটা তার সাপ্লাই করছে, এমন একটা অবস্থা সাপ্লাই কোম্পানি যে তার বেতনও কম, সর্বদিক দিয়ে তার অসুবিধা। এমনকি প্রতি বাৎসরিক যে একটা ভিসার খরচ আছে সেই ভিসার খরচটাও তার নিজের টাকা দিয়ে লাগাইতে হয়। এ কারণে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা আমরা প্রতিনিয়ত এভাবে অবৈধ হয়েছিলাম। এটা কিসের কারণে? এটা আমাদের ভুলবশত, আমরা না বোঝার কারণে। কেন? কারণ আমরা যখন প্রবাসে যাই তখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা কোন কোম্পানিতে যাইতেছি, আর এই কোম্পানিটা কতজন লোক নেবে, আসলে কোম্পানিটা কি সাপ্লাই নাকি অরিজিনাল কোম্পানি। এগুলো যখন আমরা সব কিছু যাচাই করে যখন আমরা পাসপোর্টটা জমা দিতাম তাহলে কিন্তু আমরা এই প্রতারিত হই না। এই প্রতারিত হই আমরা কেন? আর এই প্রতারিত হওয়ার কারণে কিন্তু আমরা অবৈধ হয়ে যাই, যেটা নাকি 2023 সালে প্রচুর লোক অবৈধ হয়েছিল। আর এর ভিতরে সবচাইতে বেশি এটাই হয়েছিল যে তাদেরকে বলা হয়েছিল কোম্পানি, ভালো একটা কোম্পানি, কিন্তু ওইখানে গিয়ে দেখে কোম্পানি ঠিকই আছে কিন্তু সেটা হলো সাপ্লাই হওয়ার কারণে তার প্রতি মাসে বেতন খুবই অল্প টাকা। যেখানে মনে করেন আপনার 50 টাকা, এমন লোক আছে 50-52 টাকা বেসিকে তারা কাজ করছে মালয়েশিয়া থেকে কন্ট্রাকশনের। তারপর যে বাৎসরিক যা তার ভিসার খরচ, সেই ভিসার খরচটাও কোম্পানিতে থাকা কাজ করার পরেও সেই ভিসার খরচটা কোম্পানি তার কাছ থেকে কাইটা নিছে। এই কারণে অনেক বাংলাদেশি ভাই আপনার এখানে গিয়ে অবৈধ হয়ে গেছে। এই কারণে যারা নাকি, যেহেতু সামনে একটা সুযোগ আছে, আপনারা শুনতেছেন আমরাও শুনতেছি যে সকল সেক্টর নিয়ে একটা আলাপ আলোচনা চলবে। যদি সকল সেক্টর চালু হয় তখন আপনারা কি করবেন, আপনারা আগে বুঝবেন যে আসলে এই কোম্পানিটা কি সাপ্লাই নাকি না অরিজিনাল কোম্পানি। আরও আপনার যদি কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকে তাদের সাথে একটু বুঝবেন। বুঝা যখন আপনি একটা পাসপোর্ট জমা দিবেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনাটা আপনার খুবই কম থাকে। আবার অনেকে বলতে পারেন যে ভাই অনেক আছে যে আত্মীয় স্বজনের মাধ্যমে জমা দিয়েও আমরা প্রতারিত হই, যে আত্মীয় স্বজনও নিয়ে সাপ্লাইতে দিয়ে দেয়।
এটা কথা ঠিকই যে অনেক সময় আত্মীয় স্বজন এমনটা করে, তারপরও আপনি যেহেতু প্রবাসে চলে যাবেন, যেখানে 4-5 লক্ষ টাকার ব্যাপার স্যাপার আছে, এই জন্য যদি চালু হয় যাতে আমরা প্রতিনিয়ত আমরা অবৈধ না হয়, এই জন্য এই জিনিসগুলো যাচাই করে পাসপোর্ট জমা দিবেন। ইনশাল্লাহ আপনি আমি কখনো প্রতারিত হব না। তাই ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।